আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো সিবিট নিয়ে, অর্থাৎ সিবিট আমাদের বাচ্চাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন, সিবিট আমাদের বাচ্চাদের শরীরে কি কি কাজ করে থাকে, এই বিষয়টা কিন্তু অনেক অভিভাবকরাই জানেন না। না জানার কারণে কিন্তু আমাদের বাচ্চাদের সিবিট আমরা নিয়ম মেনে কখনই খাওয়াই না। না খাওয়ানোর কারণে ভিটামিন সি এর অভাবজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো কিন্তু আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এই সিবিট আপনার বাচ্চাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, কি কি কাজ করে থাকে এবং বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, কতদিন খাওয়াবেন। এই সিবিট খাওয়ানোর পর আপনার বাচ্চা কি পরিমাণ সুস্থ থাকবে, বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, চলুন আমরা মূল বিষয়ে কথা বলি। সিবিট আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং পরিচিত, ছোট বড় সবাই চিনে থাকে, কিন্তু নিয়ম মেনে কখনই খাওয়া হয় না, আমাদের বাচ্চাদেরও না, বড়দেরও না। যখন কেউ কোনো কারণে ফার্মেসিতে যায়, তখন ফার্মেসিতে যখন দু একটা সিবিট দেয় তখনই খাওয়া হয়, এছাড়া নিয়ম মেনে খাওয়া হয় না। কিন্তু এই সিবিট আমাদের বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও সবার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। তো ভিউয়ার্স, চলুন আমরা এক এক করে জানি যে আসলে সিবিট আমাদের বাচ্চাদের শরীরে কি কি কাজ করে থাকে। তো আপনারা একটু খেয়াল করুন, সিবিটের যে সিরাপ রয়েছে সিবিট, তো সিবিটের সিরাপের বড় করে লেখা আছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণে সহায়তা করে। তো ভিউয়ার্স, রোগ প্রতিরোধ ক্ষমতা কি? রোগ প্রতিরোধ ক্ষমতা হলো এটা আল্লাহ প্রদত্ত আমাদের শরীরের একটা সিস্টেম, অর্থাৎ আমরা যেন অসুস্থ না হই, অর্থাৎ আমাদের যে বাচ্চারা আছে বাচ্চারা যেন অসুস্থ না হয়, এজন্য আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম করে রাখছে মানব দেহের ভিতরে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যে বাচ্চার শরীরে কম থাকবে সে বেশি অসুস্থ হবে, আর যেই বাচ্চার শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে সে কম অসুস্থ হবে। তো ভিউয়ার্স, নানান কারণে কিন্তু অনেক বাচ্চারা অপুষ্টিতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেই কারণে কিন্তু খুব সহজে অসুস্থ হয়ে যায়। ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর এগুলো কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে লেগেই থাকে, কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা পুষ্টির অভাব। তো এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেই কাজটা কিন্তু এই সিবিট করে থাকে, এটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের ভিডিও থেকে আপনারা ভালোভাবে জেনে নেন যে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াবেন। এই সিবিট ঠিকমতো যদি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অর্থাৎ আপনার বাচ্চা খুব সহজে অসুস্থ হবে না। এরপর আমরা যেটা বলবো সেটা হলো, বাচ্চাদের মুখে বিভিন্ন ধরনের ঘা হয় বা ফুসকার মতো পড়ে বা বিভিন্ন ধরনের গোটা হয়ে থাকে বা অন্য অন্য ক্ষত হয়ে থাকে মুখের ভিতরে, তখন বাচ্চারা কোনোভাবেই খাবার খেতে পারে না, অনেক সময় বাচ্চাদের শরীরে জ্বর পর্যন্ত চলে আসে। তো ভিউয়ার্স, আমি যদি এক কথায় বলি যে বাচ্চাদের মুখের ভিতর যত ধরনেরই ক্ষত হোক না কেন, ঘা হোক না কেন বা অন্যান্য ক্ষত যেইটাই গোটা হোক না কেন, যেইটাই হোক না কেন, আপনি এই সিবিটটা নিয়ম করে আপনার বাচ্চাকে খাওয়াবেন যেন পরবর্তীতে এই মুখের এই সমস্যা না হয় এবং আর কখনো যেন না হয়। ভিউয়ার্স, এরপর আমরা যেটা বলবো, আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা স্বাভাবিক থেকে দুর্বল, ক্লান্ত, সে বেশি দুষ্টামি করে না, যদি মনে করেন যে তার শরীরে রক্তের পরিমাণ কম আছে, তাহলে আপনি এই সিবিটটি নিয়ম করে আপনার বাচ্চাকে খাওয়াবেন, আপনার বাচ্চার শরীরে দুর্বলতা কমবে এবং শরীরের রক্ত বাড়বে। এরপর যেটা বলবো সেটা হলো, আপনার বাচ্চার শরীরের স্কিন যদি দুর্বল হয়, অনেক সময় খেয়াল করবেন যে বাচ্চাদের স্কিনে নানান ধরনের ক্ষত হয়ে থাকে, বিভিন্ন ধরনের গোটা হয়ে থাকে, ঘা হয়ে থাকে, ফুসকার মতো ওড়ে, ওষুধ খাওয়ানোর পর ভালো হয়ে যায়, আবারও হয়, আবার ওষুধ খাওয়ায় ভালো হয়, আবার হয়, অর্থাৎ এইভাবে কিন্তু চলতে থাকে। কেন বারে বারে
আপনার বাচ্চার স্কিনে এই সমস্যা দেখা দেয়, কারণ তার শরীরে ভিটামিন সি এর ঘাটতি আছে, যেটা আপনি জানেন না। তো এই ধরনের যদি সমস্যা আপনার বাচ্চার শরীরে হয়ে থাকে, তাহলে আপনি এই সিবিড নিয়ম করে খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনার বাচ্চার যে স্কিন সেটা অনেক শক্তিশালী হবে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। ভিউয়ার্স, আমরা এখন বাচ্চাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা নিয়ে কথা বলবো। সেটি হলো, আমাদের বাচ্চারা কিন্তু খুব কম সময়ের মধ্যে বিভিন্ন ঠান্ডা, কাশি, সর্দিতে আক্রান্ত হয়ে যায়। এমন কোনো বাচ্চা নেই যে বাচ্চা ঠান্ডা, কাশি, সর্দি থাকে না। তো যে সকল বাচ্চাদের অনেক বেশি সর্দি, কাশি, ঠান্ডা লেগে থাকে, বিশেষ করে সে সকল বাচ্চাদের এই সিবিড খাইয়ে রাখবেন। ভিউয়ার্স, এই সিবিড খাওয়ানোর ফলে বাচ্চাদের সর্দি, কাশি, ঠান্ডা কমে তো যাবেই, সাথে পরবর্তীতে যাতে আর সর্দি, কাশি, ঠান্ডা কম হয় সেই প্রতিরোধ কিন্তু এই সিবিড করে থাকে। অর্থাৎ আপনার বাচ্চা যেন বারবার সর্দি, কাশি, ঠান্ডাতে যেন আক্রান্ত না হয়, সেই ব্যবস্থা কিন্তু এই ভিটামিন সি আমাদের শরীরে করে দেয়। তো ভিউয়ার্স, এতক্ষণ বাচ্চাদের যেই সমস্যাগুলো নিয়ে আমি কথা বললাম, এই সমস্যাগুলো যদি আপনার বাচ্চার ভিতরে থাকে, আপনি অবশ্যই নিয়ম করে এই সিবিডটি খাওয়াবেন। তাহলে চলুন আমরা এখন জানি যে আসলে এই সিবিড আমরা কিভাবে খাবো। তো যারা মুখে খেতে পারেন, চুষে খেতে পারেন, বা যারা প্রাপ্তবয়স্ক, তারা তো অবশ্যই এই যে ট্যাবলেট খাবেন, একটি করে 2 বেলা একদম ভরা পেটে চুষে খাবেন। আর যারা বাচ্চা রয়েছেন, যাদের হচ্ছে গলায় আটকিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা থাকে ট্যাবলেট, তো সেই বাচ্চাদের কিন্তু আপনারা এই সিবিড সিরাপটি খাওয়াবেন। এবং প্রত্যেকটা সিবিড সিরাপের মধ্যে কিন্তু বাচ্চাদের খাওয়ার ডোজ লেখা আছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী প্রতিদিন খাওয়াবেন, একদম ভরা পেটে খাওয়াবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।